পেটি গেঞ্জিটাও দিয়ে দিতে পারতে, তাহলে আরো টাকা দিত। হ্যাঁ? কি বললি বান্ধবী? তোরা বিশ্বকর্মা পুজো শপিং করতে চলে যাচ্ছিস? আমাকে একবার বললি না? তোদের বড় বড় সেটাদের বড় বড় ব্যাপার, আমাকে কি আর বলবি? ঠিক আছে রে, তোরা যা, আমি নাই পরেই যাবো, রাখছি। মা, কি হয়েছে? তুমি এরকম করে মনটা খারাপ করে আছো কেন? শালা কাজকর্ম নেই, কি যে করি, কবে যে সোনার কাজটা পড়বে কে জানে। বসে বসে আর ভালো লাগছে না। না, আমার বান্ধবীরা সবাই বিশ্বকর্মা পুজো শপিং করতে চলে যাচ্ছে। এতে মন খারাপের কি আছে? আমরাও যাব। আমি যে যাব, আমার কাছে কি কোনো টাকা আছে? তোর বাবা কি কোনোদিন আমার কাছে 1 টাকাও রাখে? আমার বান্ধবীর বড়েরা না ওদিকে অনেক অনেক টাকা দিয়ে রাখে, তাই জন্যই না ওদের যখন মন করে যেখানে খুশি চলে যায়, কোথায় শপিং করতে চলে যায়, কোথায় ঘুরতে চলে যায়, আর আমার কপালে তো কিছু জুটেই না। মা, তুমি একদম চিন্তা করো না। বাবা দোকান থেকে এলেই আমরা অনেক টাকা চাইবো। এবছরে বিশ্বকর্মা পুজোতে আমরা অনেক কিছু কেনাকাটি করবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে এই টাইমে আবার কে ফোন করলো রে? বন্ধু, হ্যালো, বল। কি করছিস রে? কি আর করব, এই তো বসে আছি। বিশ্বকর্মা পুজো, আরে বিশ্বকর্মা পুজোর কোনো প্ল্যান নাই এখন। কি করবো বল দেখিনি, বিশ্বকর্মা পুজো কি করে করবো বল দেখিনি এবছর। একটুও কাজ নেই তো, বসে আছি 15 দিন ধরে বসে আছি। দোকানে আসছি, মোবাইল ঘাঁটছি, আবার ঘুমিয়ে পড়ছি, দোকানেতেই ঘুমিয়ে পড়ছি। কি করবো, কাজকর্ম নেই, বসে বসে আলা। তোর কাজকর্ম কেমন? বোম্বেতেও কাজ নেই? তাহলে তো চারি জায়গাতে কাজ নেই রে। বোম্বেতে কাজ নেই মানে আমাদের এখানে ছোটখাটো সিটিতে কাজ হবে কি করে? করে পুজো করবো বল দেখিনি। তোর কাছে 1000-10 টাকা ধার পাওয়া যাবে? দে না। আমার কাছে নেই রে। ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখ, পরে কথা বলবো। বিপদের সময় কোনো বন্ধু সাথ দেবে না, আর ওকেও কি বলবো, সোনার কাজের যা হাল, তোরও তো কাজ নেই, ওই কোথা থেকে টাকা দেবে। বাবাকে শুধু আসতে দে, এবছর আর কোনো কন্ডিশনই চলবে না। না, কটা বাইলো? হ্যাঁ, 2 বেজে গেছে। না, যাই ঘরে যাই। শালা সোনার কাজের যা হাল, এবছর বিড়ি খাওয়ার পয়সা জুটছে না। পুজোটা কি হবে কে জানে। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, আমার জোর খিদে পেয়ে গেছে, দোকান যেতে হবে। খাবে এখন? তুমি একটু এখানে বসে দেখিনি, তোমার সাথে কিছু কথা আছে। অত দাঁত কালাতে হবে না, কি কথা আছে বলো দেখিনি, আমার জোর খিদে পেয়ে গেছে। মা তো বাবাকে রকেটের মতন টেনে নিয়ে চলে এলো। বিশ্বকর্মা পুজো শপিং করতে আমার বান্ধবীরা সবাই চলে গেছে, আমিও যাবো, পয়সা দাও। বাবা বেশি করে দেবে, আমারও অনেক কিছু কেনার আছে। আমি কিচ্ছু দিতে পারবো না এবছর। কাজকর্ম নেই, দোকানে যাচ্ছি, শুধু বসে আছি, ঘুমোচ্ছি, মোবাইল দেখছি। এবছর বিশ্বকর্মা পুজোটাই কি করে হবে সেটাই আমার এখন মাথায় চিন্তা। আর ওরা শপিং করার জন্য উঠে পড়ে লেগেছে যত সব। মা, তাহলে কি আমরা এবছর আর কিছু কিনবো না? সব কিনবো, দাঁড়া, তোর বাবাকে নাটকগিরিটা করা বার করছি। এই সবসময় তোমার নাটক নয়? আমার বান্ধবীরা সব বিশ্বকর্মা পুজো শপিং করতে চলে গেল, ওদের বলে তো করে বলে না টাকা নাই। তোমার সবসময় নাটক নয়? ঠিকই বলেছি মা, আমার বাবা হচ্ছে সবথেকে বেশি কনজুস। হ্যাঁ, তোরা তো আমাকে এরকমই বলবি। আমি কি বড় সেট নাকি? ওরা হচ্ছে সেটেদের বউ, ওদের কাছে সব সময় টাকা থাকবে। আর আমি তো কাজ করি, আমি তো কারিগর, আমার কাছে টাকা কোথা থেকে আসবে? মা, তুমি তো তাহলে সোনার কাছে সেটের দিকে বিয়ে করতে পারতে, তাইলে আমাদের কাছে অনেক টাকা থাকতো। কি আর করবো বল, আমার পুরো কপাল। তুমি তাহলে সকালবেলা উঠে দোকান যাওয়ার জন্য যে কাণ্ড কাণ্ড করো, কিসের জন্য? কাজই যখন নাই। এত বেলা হয়ে গেল এখনো ওঠে না। এই তাড়াতাড়ি ওঠো, আমি দোকান যাব, নাস্তা করবে যে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, হাতটা ধুয়ে আসি।
সেই বউটা না বাইরে এসে পুরো কুড়ে হয়ে গেছে, বেলা 10টা পর্যন্ত ঘুমোবে, আর এদিকে দোকান যাব, নাস্তা করতে হবে, আর হবে কোনো ওর ধ্যান নাই কো, কত জ্বালা। হ্যাঁ, এ এখনো নাস্তা করতে আসে না, নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই, তোমাকে যে আমি ডেকে দিয়ে গেলাম নাস্তা করার জন্য, তুমি আবার ঘুমিয়ে গেছো? তোমার কি একটুও কথা কানে ঢোকে না? আমি যে দোকান যাব, বেলা হয়ে যাচ্ছে, ওরে তাড়াতাড়ি। এই লোকটা জ্বালাতন করে মারা সকালবেলায়, একে রাত 1টার সময় আসবে আর সকালবেলা ওটা 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 করবে। আর সকালবেলা উঠতে আমার ভালো লাগে না গো। এই লোকটা না একদম শান্তিতে সকালবেলা একটু ঘুমোতে দেবে না, নিজে তো রাত 1টার সময় আসবে আর সকাল 10টা বাজলেই ঘুম থেকে তুলে দেবে। ধুর, আর ভালো লাগে না গো। বাবা, তোমার কি সকালবেলা খেয়ে দেয় কাজ নাই, শুধু আমাদেরকে ডাকছো? সকালবেলা খাইনি বলি তো বকছি। যখন বড় হবি, বাবা হবি না, তখন বুঝবি যে কতটা মাথায় প্রেসার থাকে, কতটা জ্বালা থাকে, কাজে যেতে হবে, সকাল করে উঠতে হবে। বড়টা হ, তখনই বুঝবি। বাবা, আমি বড় হয়ে বাবা হব না মা হব, কথাটা আগে ঠিক করে বলো। ঠিক আছে ঠিক আছে, তোকে তো ডাকিনি, তুই ঘুমো। এই মেয়েকে না কোনো কিছু বলা যাবে না। কি গো, আর কতক্ষণ বাকি? একদম পেছনে তালা লাগাবে না, নাস্তা করছি, যখন হবে ঠিক পেয়ে যাবে। দোকান যাবে, যাও, যে রেডি হবে যাও, আমি চিনি যাচ্ছি। সকালবেলা কাণ্ডগুলো শুধু কি আমি একাই করি, তুমি কি করো না? কাজ নাই বলে কি দোকানে যাব না, ঘরে বসে থাকবো? আমার বাবা বলেছে ব্যবসা হচ্ছে চটে পদে, কাজ থাকুক বা নাই থাকুক, আর ব্যবসাতেও হচ্ছে তোমার খদ্দের থাকুক আর নাই থাকুক, একই জায়গায় সব সময় বসে থাকতে হয়, জানো? তাহলে বাবা যখন বলেছে সোনার কাজ ছেড়ে দিয়ে সবজি ব্যবসা করো, তাহলে চটা পুঁতে এক জায়গাতেই বসে থাকবে। বাবা, তুমি মাঝ ব্যবসাও করতে পারো, তাহলে তুমি এক জায়গাতেই বসে থাকবে। মহারাষ্ট্রে এসে আমার তো কোনো শখ সাধই পূরণ হলো না। তুমি কি বিশ্বকর্মা পুজো কেনাকাটি করতে টাকা পয়সা দেবে না আমি দেখতে চলে যাবো? মা, তুমি একা যাবে না, আমাকেও নিয়ে যাবে, আমি এখানে একা থেকে কি করব? তুমি না একটুখানি কিছু হলেই না শুধু দেশ যাবো বলো, এখানে থাকতে কি ভালো লাগছে না? হ্যাঁ, এখানে থাকতে ভালো লাগবে তো, এখানে শপিং করার লোকে পয়সা দাও। এই ছেলেদের কষ্টটা না বউয়েরা একটুও বুঝতে চায় না। সোনার যে কাজ নেই, এত দাম বেড়ে গেছে, কি করে যে চলছে কিছুই বুঝছে না। আরে সব সময় শুধু পয়সা পয়সা করলে হবে? কাজকর্ম নেয়, কমসে কম একটু তুমি বোঝো। তাহলে আমার বান্ধবী বোনেরা ওদেরকে এত টাকা দিচ্ছে কি করে? ওরা শপিং করছে, ঘুরতে যাচ্ছে, ওদের কাজ আছে, তোমার কি শুধু কাজ নেই? এরা দুজন মিলে তো বাকবাক করেই যাচ্ছে, দেশে আরো কি খান থাকবো কিছু বলছি না। একটু বুঝার চেষ্টা করো, এবছর আমি দোকানেতেই পুজো করব না, টাকা পয়সা নেয় বলে, আর তোমাদেরকে শপিংটা কোথা থেকে করে দেবো, আর তোমরা নতুন ড্রেস পরে করবে কি? আমি দোকানেতে পুজোই করবো না তো। তাহলে কি এবছর বিশ্বকর্মা পুজো হবে না? পুষ্পাঞ্জলিও দেবে না? আরে পুষ্পাঞ্জলি তো দেবো, দোকানে না পুজো করলি, বার মার্কেটেতে বিশ্বকর্মা ঠাকুর আসছে, ওখানে যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে চলে আসবো। ও, তুমি ভালোই প্ল্যান করেছো। ওখানে কি পুজো দিতে গেলে আমি নতুন ড্রেস পরে যাবো না এই পুরাতন ড্রেস পরে যাবো? আমি নতুন ড্রেস কিনবই কিনবো। হ্যাঁ গো, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি তো শুনেছি সোনাবালাদের পায়ের ধুলো লাখ টাকা বিক্রি হয়। বাবা, আমাদেরকে লাখ টাকা যায় না, 10,000 টাকা দিলেই হবে। আইন থেকে ঠিকই বলেছে। আরে কথাটা তুমি ঠিকই বলেছো, আমাদের পায়ের ধুলো লাখ টাকায় বিক্রি হয়। সেটা কি, যে আমরা দোকানে যে কাজ করি, যে ধুলো বালি এইগুলো থাকে না, তার মধ্যে সোনা থাকে, ওইগুলো ক্যাজরাওয়ালারা আসে, এসে কিনে নিয়ে যায়, ওইটাকেই বলে লাখ টাকায় আমাদের পায়ের ধুলো বিক্রি হয়। কিন্তু কাজকর্মই তো নেই, সোনাটা বেরোবে কোথা থেকে? আর ক্যাজরাওয়ালা কি কি বিক্রি করবো? মা, বাবা ফালতু বকছে, আমাদের কথা শুনবি না। তুই ঠিকই বলেছিস, আজকে আমরা দেশ চলে যাবো, ও এখানে একা মরুক। শালা
ও যদি দেশ চলে যায় আমি তো এখানে একা থাকতে পারবো না, আমার একদম ভাল লাগে না একা একা। এই, দাও 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 দাও, যেও না, আমি একটা ঠিক ব্যবস্থা করে নেবো, তোমরা রাগ করো না, ঘরে বসো। তোমরা সব সময় এরকম রেগে গেলে হয়? আমি তো আছি, ঠিক একটা ব্যবস্থা করে নেবো। দাঁড়াও আমি দোকানে যাই, তোমরা এখানে থাকো। হ্যাঁ, না যাই দোকানে, ড্রয়ার গুলো ঝেড়ে ঝুড়ে কিছু ব্যবস্থা করি, নাহলে এরা যা কিচ্ছি করছে কখন কি দেশ চলে যাবে। মা বাবা টাকা নিয়ে আসবে তো? বলেছে যখন ঠিক নিয়ে আসবে, তা নাহলে তো আমরা দেশেই চলে যাব। মা বাবা কখন আসবে? আমরা কখন কেনাকাটি করতে যাব? আমিও তো সেটা ভাবছি রে। এই লোকটা কখন দোকানে গেছে, এখনো এলো না ঘরে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। হ্যাঁ গো, তোমার একই অবস্থা। তোমার জামা প্যান্ট কোথায় গেল? আমি দোকানে যেয়ে ক্যাজরা পরিষ্কার করছিলাম, ড্রয়ার পরে ঝাড়ু মেরে। তোমরা শপিং করবে, ওই ক্যাজরা গুলোকে বিক্রি করে তোমাদের জন্য পয়সা জোগাড় করছিলাম। দিয়ে তারপরে ক্যাজরাওয়ালা বললো যে আমার জামা প্যান্ট গুলোতেও নাকি সোনা পাওয়া যাবে, ওইগুলো দিয়ে দাও, ওরও টাকা দেবো। তাই জন্য আমার জামা প্যান্ট গুলোও দিয়ে দিলাম। হ্যাঁ তাই নাকি? তুমি তো তাহলে চেটি গেঞ্জিটাও দিয়ে দিতে পারতে, তাহলে আরো টাকা দিতাম। হ্যাঁ, বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটার মধ্যে সব থেকে কার অ্যাক্টিংটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে চলে এলাম, কারণ সামনেই বিশ্বকর্মা পুজো। তো এইটা বিশ্বকর্মা পুজোর এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকমই কমেডি ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমার বৌদির ডান্স আর আমাদের ফ্যামিলি ব্লগ যদি দেখতে চাও, ডিসক্রিপশনে তোমার বৌদির জয়শ্রী মাঝি চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই যেয়ে দেখতে পারো।